আসসালামু আলাইকুম। মেয়ের স্কুলে গেছিলাম মেয়ের আজকে ভর্তি করার জন্য, কিন্তু আজকে গিয়ে শুনি ওদের আজকে ভর্তি না, ভর্তি হলো 8 তারিখে। যাই হোক, তারপর চিন্তা করলাম তাহলে কিছু সাংসারিক জিনিসপত্র লাগবে, নিয়ে যাই। এই তো দেখেন আমার মেয়ের কাজ, পেনগুলো নিয়ে ব্যাগের সাথে রেখে দিছে। এটা যে পরবর্তীতে কোনো বিপদ হতে পারে সেই জিনিসটা মাথায় রাখে না। যাই হোক, আমি দেখাই আমি কি কি কিনলাম। মাই ফেভারিট মুড়ি, এটা আমার খুব পছন্দের একটা খাবার। তারপরে এটাকে কি বলে, এটা হলো বড়ি। কি বড়ি এটা হচ্ছে, আগে মানে কুমড়ো বড়ি, কিন্তু এটা হলো ফ্যাসারির ডাল দিয়ে বানানো, মাসকলাইয়ের ডাল দিয়ে না। মাসকলাইয়ের ডালেরটা বেশি মজা লাগে, সেটা আমি বাজারে পাইলাম না। যাই হোক, এটা আমি 2 দিন খাবো। তারপরে কিছু খোলা নুডলস, চিয়া সিড, এটা আমি প্রতিদিন সকালে খাই। আর এটা হচ্ছে কি পাতা জানি বলে, ঘন মেঘ কি জানি, মনে নেই। এটা অনেক তিতা, এটা ডায়াবেটিসের জন্য ভালো, প্লাস অন্য কোনো কারণও হয়তো ভালো হতে পারে। এটা আমার হাজব্যান্ডকেও খাওয়াই, আমিও খাই। আমার যদিও ডায়াবেটিস নেই তাও খাই, যেহেতু আমার থাইরয়েডের প্রবলেম আছে সেজন্য আমি খাই এটা একটু। তারপরে নিয়ে আসলাম চানাচুর, পোলাওর চাউল। ছেলে বিরিয়ানি খাবে, ছেলে আসছে ভার্সিটি প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়ে আসার পরে। আমি এখনও ছেলেকে কিছুই খাওয়াইনি, সে তার নানুর বাসাতেই আছে। তাই চিন্তা করলাম ছেলেকে একটু বিরিয়ানি রান্না করে নিয়ে যায় খাওয়াই, কারণ ওখান থেকে ছেলে চলে যাবে 8 তারিখে, আবার ক্লাস শুরু হয়ে যাবে। ছেলের জন্য একটা কফি কিনলাম, যেহেতু ছেলেকে রাত জেগে কাজ করতে হয়, পড়াশোনা করতে হয়, তো ও কফিটা খায়। তো এটা একটা কিনে নিয়ে আসলাম, ওর অনেকটা উপকার হবে। বাদাম আনলাম 1 প্যাকেট, এটাও আমার ছেলের জন্য। তাহলে আমার ছেলেকে কী দিব, বাদাম, চানাচুর, কফি আর চিনি দিয়ে দিব। চিনি আমার ঘরে আছে, ওটা দিয়ে দিব। আর নিয়েছি পপকর্ন, এটা আমার ঘরে সবসময় রাখতে হয়, কারণ এটা হলো আমি মনে করি দুনিয়ার সবচেয়ে সহজ নাস্তা। অল্পতেই তৈরি করা যায়, অল্প সময়ের মধ্যে, এবং কুটুর কুটুর করে খেতে খেতে সময় পার করার মতো ভালোই একটা জিনিস। এটা আমার মেয়ে ভালোই পছন্দ করে, ওর জন্য নিয়ে আসলাম। এই তো বাজার। আগের একটা পেয়ারা ছিল, কেশর ছিল, কয়েকদিন আগে পেয়ারা কেশর খাইছি জন্য আর নিয়ে আসলাম না। নিয়ে এসে কিছু কমলা কিনে আনলাম, শীতের মধ্যে একটু কমলা না খেলে হয় না। এটা কি নষ্ট নাকি? হ্যাঁ, নষ্টটা উঠে দিছে। এগুলো বলে কি জানি বললো, ভুটানের কমলা, আল্লাহ জানে কোথাকার কমলা। ভালোই আছে, মিষ্টি আছে, আমার কাছে টক কমলাটা ভালো লাগে। আর 250 বড়ই কিনছিলাম, দেখেন কয়টা আছে। আইনাই আমার মেয়ে খেয়ে ফেলছে। আমি বড়িটা পছন্দ করি না, আমি খাই না, আমার মেয়েই খায়, ওই জন্য অল্প করে আনছিলাম। আমার হাজব্যান্ডও খায় না।
আর ওই খাবি নি ঘুরে ঘুরে। আমার মেয়ে ফল পছন্দ করে, ও সব ফলই পছন্দ করে। বড়িগুলো একটা মুখে দিছিলাম, একদম বিশ্রী, আমার ভালো লাগে না। তো কী যে খায় মেয়ে আল্লাহ জানে। যাই হোক, অনেক উপকারী ফল, এগুলা খাওয়া ভালো। হ্যাঁ, এই তো আমার বাজার। এখন সব যার যার স্থানে রেখে দিই। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।